সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। এরপর আমি সবাইকে ইসলামী ঐতিহ্যবাহী সম্ভাষণে অভিবাদন জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ তায়ালার শান্তি, রহমত ও বরকত আমাদের সবার উপর বর্ষিত হোক। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই আয়োজক বিশ্ববিদ্যালয় ও আপনাদের সকলের প্রতি, কারণ আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। তবে আমি আমার বক্তব্যের ফরম্যাট সম্পর্কে একটি ছোট ব্যাখ্যা দিতে চাই। আমি ডক্টর সাহেবের সঙ্গে আলোচনা করেছিলাম যে, আমার প্রস্তাব হল শুরুতেই আপনাদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন বা এমন কিছু বিষয় জানতে চাই, যেগুলো নিয়ে আপনারা বেশি আগ্রহী বা জানতে চান। তারপর আমি আমার প্রস্তুতকৃত মূল উপস্থাপনাটি দেব। এর উদ্দেশ্য হল আপনাদের আগ্রহ ও প্রয়োজনের সঙ্গে আমার উপস্থাপনাটি কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা বোঝা, যাতে কথা বলার সময় প্রয়োজনের সেটিকে সমন্বয় করতে পারি। আমি মনে করি এই পদ্ধতিতে দুই দিকেরই উপকার হবে। একদিকে প্রশ্নোত্তরমূলক আলোচনা থাকবে, অন্যদিকে একটি সংগঠিত ও প্রাসঙ্গিক বক্তব্য দেওয়া যাবে, যেখানে আপনারা যেসব বিষয় জানতে চান তা অন্তর্ভুক্ত থাকবে। এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়? আমি মাঝে মাঝে আমার ছাত্রদের সাথেও একইভাবে আলোচনা করি, তাদের ভোট দিই কিভাবে ক্লাস চালানো হবে তা নির্ধারণে। তো এখন বলুন, আপনাদের মধ্যে কতজন চান আমরা প্রথমে কিছু প্রশ্ন শুনে তারপর মূল আলোচনা শুরু করি? হাসি, ঠিক আছে, দেখি যারা এই পদ্ধতি পছন্দ করেন তারা হাত তুলুন। ধন্যবাদ। যারা বিরোধিতা করেন? কেউ অংশগ্রহণ থেকে সরে থাকছেন? হাসি, ঠিক আছে, তাহলে প্রস্তাবটি পাস হয়েছে। এখন আমরা কয়েক মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে কিছু বিষয় জানার জন্য, বিস্তারিত প্রশ্ন না, শুধু কিছু মূল বিষয় বা ইস্যু যেগুলো আপনারা মনে করেন আলোচনায় আসা উচিত। কেউ কি সাহসী হয়ে শুরু করবেন? হ্যাঁ, শুধু সংক্ষিপ্তভাবে বলুন কোন টপিক নিয়ে জানতে চান। ধন্যবাদ। আর কেউ? নিশ্চয়ই আরও কিছু প্রশ্ন আছে আপনাদের মনে। ঠিক আছে, বুঝলাম। তাহলে হয়তো এখন সরাসরি উপস্থাপনায় যাওয়াই ভালো হবে। আমি আজকের আলোচনা 5টি প্রধান অংশে ভাগ করতে চাই। প্রথম অংশটি হবে কিছু প্রারম্ভিক মন্তব্য এবং আমার পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা নিয়ে। এরপর আমি আলোচনা করব ইসলামে নারীর অবস্থান সম্পর্কে 4টি দিক থেকে: আত্মিক, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। এই 4টি বিষয়ের মধ্যেই আমি যতটা সম্ভব পূর্ববর্তী শ্রোতা ও আপনাদের প্রশ্নগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। প্রথমেই আমি আমার আলোচনার পদ্ধতি সম্পর্কে কিছু স্পষ্টীকরণ দিতে চাই। প্রথমত, আমাদের বুঝতে হবে যে ইসলামের মূল শিক্ষা বা আর বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে মুসলমানদের ব্যক্তিগত বা সাংস্কৃতিক আচরণের মধ্যে পার্থক্য আছে। ইসলামের শিক্ষাই আসল বিষয়, সেটিকে কখনোই বিভিন্ন সংস্কৃতির প্রচলিত রীতিনীতির সঙ্গে এক করে দেখা ঠিক নয়। দ্বিতীয়ত, আমার পুরো আলোচনা কেন্দ্রীভূত থাকবে ইসলামের মূল শিক্ষা, অর্থাৎ ইসলামের আসল নীতিমালা কি বলে নারী সম্পর্কে। এর কারণ হল, আমরা এই মূল নীতিগুলোকেই মানদণ্ড হিসেবে ব্যবহার করে বিচার করতে পারি মুসলমানদের বিভিন্ন আচরণ বা প্রথা ইসলামের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ বা নয়। তৃতীয়ত, ইসলাম বোঝার জন্য আমাদের দুটি মূল উৎস আছে, কুরআন এবং সুন্নাহ হাদিস। কুরআন হল আল্লাহর বাণী, যা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। আর সুন্নাহ হল নবীজির কথামালা ও কর্মের, যা ওহীর অর্থে আল্লাহর দিক নির্দেশিত হলেও ভাষা ছিল নবীজির নিজস্ব। এই দুই উৎস আলাদা হলেও উভয় ইসলামের প্রধান ও প্রামাণ্য উৎস।
এগুলো আল্লাহর তরফ থেকে প্রেরিত, তাই এগুলোর কর্তৃত্ব চূড়ান্ত। অন্যদিকে ইসলামী পণ্ডিতদের মতামত বা ব্যাখ্যা, যত জ্ঞানী হোক না কেন, কখনোই এই দুই উৎসের সমান হতে পারে না। পণ্ডিতদের মাঝে কখনো ভিন্ন মত থাকতে পারে, কেউ কেউ ভুল ব্যাখ্যাও দিতে পারেন, তাই আমাদের মূল উৎসে ফিরে যেতে হবে। চতুর্থত, যখন আমরা কুরআন বা হাদিস ব্যাখ্যা করি, তখন কিছু মৌলিক পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রথম নিয়ম হল, কোনো আয়াত বা বক্তব্যকে প্রেক্ষিতহীনভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। অর্থাৎ একটি আয়াতের মানে বুঝতে হলে সেটি কুরআনের সামগ্রিক বার্তার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি দেখতে হবে। যে সূরায় আছে তার প্রেক্ষাপট কি, আশেপাশের আয়াতগুলো কি বলছে, এসব বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, কুরআনের অনেক আয়াত নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, যাকে বলা হয় আসবাবুন নুজুল, নাজিলের কারণ বা উপলক্ষ। এই পটভূমি জানা ছাড়া শুধু অনুবাদ পড়ে সঠিক অর্থ বোঝা কঠিন। তৃতীয়ত, যেহেতু হাদিস কুরআনের ব্যাখ্যা, তাই একটি আয়াতের মানে বোঝার জন্য একই বিষয়ে নবীজির অন্যান্য বক্তব্যও দেখতে হবে। অনেক সময় হাদিস কোনো আয়াতের সীমা নির্ধারণ করে দেয় বা এর বিস্তারিত ব্যাখ্যা দেয়। তাই কুরআন ও হাদিসকে একসাথে বুঝতে হবে। হয়তো এই আলোচনা কিছুটা তাত্ত্বিক বা শুষ্ক মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন মূল বিষয়গুলো যাব, তখন এর গুরুত্ব স্পষ্ট হবে। এখন আমি ইসলামে নারীর অবস্থান নিয়ে আলোচনা শুরু করব চারটি দিক থেকে: আত্মিক, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। প্রথমেই আসি আর্থিক দিকে। এই অংশে আমি ৬টি মূল বক্তব্য উপস্থাপন করব। প্রথমত, কুরআন অনুযায়ী নারী ও পুরুষের আত্মিক বা আধ্যাত্মিক প্রকৃতি এক ও অভিন্ন। অর্থাৎ সৃষ্টিকর্তা উভয়কেই একই আত্মা থেকে সৃষ্টি করেছেন। সূরা নিসা সূরা ৪ এর প্রথম আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে, আর সেই প্রাণ থেকেই সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে। এর অর্থ, নারী ও পুরুষের আধ্যাত্মিক প্রকৃতি একই, তাদের আত্মার উৎস এক ও সমান। দ্বিতীয়ত, কুরআন বলছে, নারী বা পুরুষ, ধর্ম, বর্ণ বা জাতিগত পার্থক্য নির্বিশেষে প্রত্যেক মানুষ আল্লাহর সৃষ্টিকর্মে এক অনন্য সম্মান লাভ করেছে। আল্লাহ তার সৃষ্টিতে প্রত্যেক মানুষের মাঝে নিজের রুহু ফুঁকে দিয়েছেন, অর্থাৎ এক বা আধ্যাত্মিক সত্তা দিয়েছেন। এটি মানুষের মর্যাদাকে অন্য সব প্রাণীর চেয়ে উঁচু স্থানে স্থাপন করেছে। তৃতীয়ত, কুরআনে নারী ও পুরুষ উভয়কেই বলা হয়েছে মর্যাদাপূর্ণ সৃষ্টি, এবং উভয়কেই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে। সূরা ইসরায় অধ্যায় ১৭ এর ১৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। চতুর্থত, ইসলামে নারীর প্রতি কোনোভাবেই দোষারোপ বা শাস্তিমূলক ধারণা নেই। কুরআনে কোথাও বলা হয়নি যে নারী মানবজাতির পতনের কারণ। ইসলামে ফল অব ম্যান অর্থাৎ মানব পতনের ধারণাই নেই, যেমনটা কিছু অন্য ধর্মে দেখা যায়।
আবার কুরআনে কোথাও বলা হয়নি যে সন্তান জন্মদান নারীকে শাস্তি দেওয়ার উপায়। বরং কুরআনে স্পষ্ট বলা হয়েছে, আদম ও হাওয়া উভয়ে ভুল করেছিলেন, উভয় তওবা করেছিলেন এবং উভয়কেই আল্লাহ ক্ষমা করেছেন। এই প্রসঙ্গে সূরা আল-আরাফ অধ্যায় ৭ এর ১৯ থেকে ২৭ নম্বর আয়াতসমূহে বলা হয়েছে, বিস্তারিতভাবে বলা হয়েছে কিভাবে আদম ও হাওয়া উভয়ে সমানভাবে দায়ী ছিলেন এবং সমানভাবে ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। সারসংক্ষেপে, ইসলামের শিক্ষা হল, নারী ও পুরুষ উভয় এক আত্মা থেকে সৃষ্ট, উভয় সম্মানিত, উভয়েই দায়িত্বপ্রাপ্ত, এবং উভয় সমানভাবে আল্লাহর নিকট জবাবদিহি করবেন। ইসলাম কখনোই নারীকে নিচু চোখে দেখেনি বা তাকে পাপের উৎস বলেনি। বরং ইসলাম নারীকে আধ্যাত্মিক মর্যাদায় পুরুষের সমান করেছে এবং তাকে আল্লাহর অনুগ্রহ লাভের সমান সুযোগ। আমি আরও বলতে চাই, ইসলামে নারী ও পুরুষ উভয় প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে। কুরআনে কোথাও এমন কোনো আয়াত নেই যা নারীর দিকে আঙুল তুলেছে এবং দোষ বা দায় চাপিয়েছে। উভয় সমানভাবে দায়িত্বশীল এবং দায়বদ্ধ করা হয়েছে। পঞ্চম পয়েন্ট, একই যুক্তি অনুসারে, কুরআন নির্দেশ দেয় যে নারীর এবং পুরুষের নৈতিক, আইনগত ও সামাজিক দায়িত্ব এবং তাদের পরিণতি, আত্মিক বা আইনগত, সমান। ষষ্ঠ পয়েন্টে আমি সংক্ষেপে বলি, সূরা হুজুরাত অধ্যায় ৩৯ এর ১৩ নম্বর আয়াতে কুরআন স্পষ্টভাবে বলে যে কোনো মানুষের ওপর অন্যের কোনো প্রাধান্য নেই। একমাত্র বৈশিষ্ট্য যা প্রাধান্য বা মর্যাদা নির্ধারণ করতে পারে, তা হল ধর্মনিষ্ঠা বা ন্যায়পরায়ণতা। এখানে কোনো লিঙ্গের, বর্ণের, জাতিগত বা আঞ্চলিক পার্থক্য ধরা হয়নি। এই আয়াতের ভাষা অত্যন্ত সুন্দর। আল্লাহ বলেন, হে মানুষ, নিশ্চয় আমরা তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হও, অর্থাৎ আমরা সবাই একই উৎস থেকে এসেছে, একই মানবজাতি। এবং আল্লাহ আমাদের বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে ভাগ করেছেন শুধুমাত্র একে অপরকে জানার জন্য। সুতরাং, সর্বোচ্চ মর্যাদা নির্ভর করে কেবল ন্যায়পরায়ণতার উপর, লিঙ্গ বা বর্ণের উপর নয়। এবার আমি অর্থনৈতিক দিকে আসি। এখানে সংক্ষেপে দুটি মূল বিষয় উল্লেখ করব। প্রথমত, ইসলামী আইনের অধীনে নারী সম্পত্তির অধিকার রাখে। তিনি নিজের সম্পত্তি নিজের ইচ্ছেমতো ব্যবহার করতে পারেন, সেটা বিয়ের আগে হোক বা পরে। ইসলামে নারীর এই অধিকার প্রায় অধ্যায় ৩৯-এর ১৩ নম্বর আয়াত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তুলনা করলে দেখা যায় ১৮৬০ এর দশকে ইউরোপে, বিশেষ করে ব্রিটেনে, প্রথমবার ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট পাস হয়, যা স্বামীর অনুমতি ছাড়া নারীর সম্পত্তি ব্যবহারের অধিকার স্বীকার করেছিল। ইসলামে এ অধিকার বহু আগেই নিশ্চিত করা হয়। পাশাপাশি, ইসলামে নারীর বংশপরিচয় বা বিবাহের সময় স্বামীর নাম নেওয়ার নিয়ম সাধারণত বাধ্যতামূলক নয়। অধিকাংশ মুসলিম দেশে স্ত্রী তার জন্মনাম বজায় রাখেন। কখনো বিশেষ আইনগত বা বীমা কারণে নাম পরিবর্তন করতে হয়, তবে এটি সাধারণ নিয়ম নয়। দ্বিতীয়ত, ইসলামে নারীকে আর্থিক নিরাপত্তা দেওয়া হয়েছে। যেহেতু তিনি কখনো গর্ভবতী হতে পারেন বা কিছু সময় সন্তান লালন পালনের জন্য ঘরে থাকবেন, ইসলামে তার এই সময়কালকে সম্মান জানানো হয়েছে। মহিলা ও পুরুষের মধ্যে আর্থিক পার্থক্য খুবই সীমিত। পুরুষকে কেবল উত্তরাধিকারের অংশের পরিমাণে সামান্য সুবিধা দেওয়া হয়েছে। বিপরীতে, নারীকে নানা আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। বাগদানের সময় উপহার, মোহর বা দান। বিবাহের সময় স্বতন্ত্র যৌতুক যা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সম্পত্তি।
জীবনের সব ধাপে নারীকে আর্থিক নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত। যদি তিনি কামনা না করেন, নারীর কাজ করার কোনো বাধ্যবাধকতা নেই। যদি বিবাহ বিচ্ছেদ ঘটে, নারীকে অপেক্ষার সময়কাল এবং সন্তান লালন পালনের জন্য সমর্থন দেওয়া হয়। যদি সন্তান জন্মের সময় গর্ভবতী থাকেন, অপেক্ষার সময়কাল সন্তানের জন্ম পর্যন্ত স্থায়ী হয়। সন্তান সাপ্লাই বা লালনের সময়েও স্বামীকে আর্থিক সহায়তা দিতে হবে। এবার আসি সামাজিক দিকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নারীর সামাজিক অবস্থান 5টি ভাগে আলোচনা করব। 1 কন্যা হিসেবে। 2 6 স্ত্রী হিসেবে। 2 6 ভ্রাতা বা ভ্রাতৃত্বের অংশ হিসেবে। 5 পোশাক ও আচরণের শালীনতা। প্রথমত, ইসলামের আগমনের আগে কিছু আরব উপজাতিতে কন্যা সন্তানকে জীবিত দাহ করা হতো। অর্থাৎ কন্যা সন্তানকে মাটির নিচে চাপা হতো। এর পেছনে বিভিন্ন কারণ ছিল: সামাজিক লজ্জা, আর্থিক অসুবিধা বা পুরুষতান্ত্রিক মানসিকতা। তবে কুরআন সূরা তাকবীর 8-9 এই বর্বর প্রথাকে নিষিদ্ধ করে। ইসলামের আগমনের পর এটি পুরোপুরি বন্ধ হয়। দ্বিতীয়ত, কুরআন আরও এক ধাপ এগিয়ে যায়। সন্তান জন্মের সময় বাবা সন্তুষ্ট হলে ছেলে জন্মালে খুশি হন, মেয়ে হলে খারাপ লাগলে, এমন মনোভাবকেও কুরআন নিন্দা করেছে। সূরা নিসা 1:6-5:8-5-9। অর্থাৎ শুধু অনুভূতির দিক থেকেও সমতা প্রতিষ্ঠা করা হয়েছে। তৃতীয়ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষায় উল্লেখ করেছেন যে, পিতার দায়িত্ব হল তাদের কন্যাকে সুন্দরভাবে লালন পালন করা এবং তাদের সঙ্গে কোনো বৈষম্য না করা। বিশেষ করে ছেলে ও মেয়ের মধ্যে কোনো প্রাধান্য বা বৈষম্য না করা। চতুর্থত, নবীজির একটি সুন্দর উক্তি হল, যদি তোমাদেরকে আল্লাহ কোনো সম্পদ বা সন্তান প্রদান করে, তাদের মধ্যে সমানভাবে আচরণ কর। অর্থাৎ পিতামাতা ও পরিবারকে কন্যা ও পুত্র উভয়কে সমানভাবে স্নেহ ও সুরক্ষা দিতে হবে। আমার আরও বলতে ইচ্ছে করছে যে, একজন ব্যক্তি যদি 2টি কন্যা সন্তান পায়, তিনি তাদের জীবিত দাফন করেননি, তাদের কোনো অপমান করেননি, বরং সুন্দরভাবে এবং সঠিকভাবে লালন পালন করেছেন, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের দিনে স্বর্গে আমার কাছে ঠিক এমন কাছাকাছি থাকবেন, যেমনভাবে এই আঙ্গুলগুলো একে অপরের কাছে থাকে। এবং তিনি তার আঙ্গুল দেখিয়ে ইঙ্গিত করেছিলেন। প্রথমেই শিক্ষার পদ্ধতি নিয়ে বলি। ইসলামে কিছু অজ্ঞ মুসলিমের বিভিন্ন সময়ে বা বিভিন্ন অঞ্চলের ভুল প্রথার বিপরীতে, শিক্ষা শুধুমাত্র একটি অধিকার নয়, বরং প্রতিটি পুরুষ ও নারীর জন্য একটি দায়িত্ব ও কর্তব্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। এখানে মুসলিম শব্দটি ব্যবহার করা হয়েছে যৌনভেদ বা লিঙ্গ নির্বিশেষে, অর্থাৎ পুরুষ নারী উভয়ই। এরপর আসে স্ত্রীর অবস্থান। এখানে 5টি মূল বিষয় আলোচনা করব। প্রথমত, কুরআন সূরা আরুফ 30 অধ্যায়, আয়াত 21 এ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে বিবাহের ভিত্তি হল শান্তি, প্রেম এবং সহানুভূতি। ঈশ্বরের রহমত ও জ্ঞান প্রকাশের জন্য তিনি নারী ও পুরুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা একে অপরের মধ্যে শান্তি ও শান্তিপ্রাপ্তি খুঁজে পায়। তিনি প্রেম ও করুণার সম্পর্কের মাধ্যমে বিবাহকে প্রতিষ্ঠিত করেছেন। দ্বিতীয়ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদের মধ্যে সেরা মানুষ তার পরিবারের সেরা আচরণকারী। তিনি নিজেও বলেছিলেন, আমি আমার পরিবারের সেরা। অর্থাৎ পরিবারে ভালো আচরণ এবং যত্ন নেওয়া একজন সত্যিকারের নৈতিক বিশ্বাসীর মূল।
তৃতীয়ত, স্ত্রী হিসেবে নারীর অধিকার রয়েছে বিবাহ প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার। নবীর জীবদ্দশায় এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে এক বাবা তার মেয়েকে কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। মেয়ে নবীর কাছে গিয়ে অভিযোগ করলে নবী বলেছিলেন, যদি তুমি চাও আমি সেই বিয়ে বাতিল করতে পারি। কি মেয়ে বলল, আমি ব্যক্তিটিকে পছন্দ করি, তবে আমি চাই অন্য পিতারা জানুক যে তারা তাদের কন্যাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করাতে পারবে না। এটি প্রায় 1400 বছর আগে ঘটে গেছে। চতুর্থত, স্বামীর দায়িত্বের মধ্যে রয়েছে পরিবারের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং নেতৃত্ব, ইসলামী পরিভাষায় কাওয়ানাগ্যে। তবে কুরআন ও ইসলামী বিধান অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ ও মতামত বিনিময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, শিশুকে স্তন্যদান করানোর সময় বা পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরামর্শ নেওয়া প্রয়োজন। সূরা বাকারাহ 2:30, সূরা নিসা 4:19 ইত্যাদি। পঞ্চমত, বিবাহবিচ্ছেদ নিয়ে প্রচলিত ভুল ধারণা হল শুধু পুরুষেরই ইসলাম অনুযায়ী বিচ্ছেদ দেওয়ার অধিকার আছে। এটি সম্পূর্ণ ভুল। ইসলামে নারীরও বহু উপায়ে বিচ্ছেদ নেওয়ার অধিকার আছে। 1. স্বামী স্ত্রীর পারস্পরিক চুক্তি। 2. স্বামীর একপাক্ষিক সিদ্ধান্ত। 3-5 নারীর একপাক্ষিক সিদ্ধান্ত, যদি এটি তার বিবাহ চুক্তির অংশ হিসেবে থাকে। 4. আদালতের হস্তক্ষেপ, যদি স্ত্রী নির্যাতিত হন বা সহায়তা না পান। 5. এমনকি নারী স্বতঃসিদ্ধভাবে বিচ্ছেদ নিতে পারেন, স্বামীর অনুমতি বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই, যা কি খোলা বিচ্ছেদ কি খিউলা নামে পরিচিত। নবীর যুগেও এমন ঘটনা ঘটেছিল যেখানে এক নারী তার স্বামীকে ভালো এবং ধার্মিক মনে করেও বিবাহ চলতে পারছিল না। তিনি নবীর কাছে এসে বলেছিলেন যে তিনি শান্তিপূর্ণভাবে বিবাহ শেষ করতে চান। নবী প্রথমে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি যৌতুক ফেরত দিতে ইচ্ছুক? নারী সম্মতি জানালে নবী বিবাহবিচ্ছেদকে বৈধ ঘোষণা করেছিলেন। তাই শুধুমাত্র পুরুষের অধিকার ধরা ভুল ধারণা। তবে মনে রাখতে হবে, বিবাহবিচ্ছেদ কোনো প্রাপ্য বা স্বেচ্ছাসেবী সুবিধা নয়, এটি চূড়ান্ত সমাধানের পথ।